আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রতিবারের মতোই আমরা শুরু করছি সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন পর্ব ৩২। এই পর্বে আমরা বাক্য রচনা করব আই হোপ দ্যাট। হোপ মানে আশা করা। সো আই হোপ দ্যাট আমি আশা করি যে, ইউ হোপ দ্যাট যদি আমরা বলি তাহলে এর অর্থ হবে তুমি আশা করো যে, দে হোপ দ্যাট তারা আশা করে যে, এরকম অর্থ হবে। মাই ফাদার হোপ দ্যাট তাহলে আমার বাবা আশা করে যে এরকম হবে। সো আমি আমাদের যে সাবজেক্ট আছে এখানে আই অথবা আমরা উই অথবা হি অথবা সি অথবা আমরা এরকম আরও যে কোনো নাউন বা প্রোনাউন ব্যবহার করে মূলত আমাদের অর্থ তুলতে পারি। সো আই হোপ দ্যাট আমি আশা করি যে, উই হোপ দ্যাট আমরা আশা করি যে, হি হোপস দ্যাট সে আশা করে যে, দে হোপ দ্যাট তারা আশা করে যে। সো the sentence will be like that. So in that case we'll translate and we'll be able to translate or we'll be able to speak in English any sentences that started with I hope that. So let's get it started. So আমাদের প্রথম যে বাক্য সেখানে আমরা দেখছি যে আমি আশা করি যে আপনি সুস্থ আছেন। সো সুস্থ থাকা মানে ওয়েল। সো ইউ আর ওয়েল মানে হচ্ছে আপনি সুস্থ আছেন। সো আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। তাহলে আমরা বলবো আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। সো ইউ আর ওয়েল মানে হচ্ছে আপনি ভালো আছেন, ইউ আর গুড, ইউ আর ইন গুড পজিশন, আপনি ভালো অবস্থানে আছেন, এরকম অর্থ আমরা করতে পারি। সো আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, অথবা আমরা এটাকে নেগেটিভ করেও কিন্তু করতে পারি। সো আমরা তখন বলতে পারি যে আই হোপ দ্যাট ইউ আর নট সিক, ইউ আর নট সিক। সো আমরা এটা বলতে পারি। সো আই হোপ দ্যাট ইউ আর নট সিক, দ্যাট অলসো মিনস আমি আশা করি যে আপনি সুস্থ আছেন, মানে আপনি অসুস্থ নন মানে কিন্তু আপনি সুস্থ আছেন, সেই অর্থে কিন্তু আমরা এটাও বলতে পারি। ঠিক আছে? সো এরপরের যে বাক্য সেটিতে আমরা কিন্তু দেখছি যে আমি আশা করি যে, সো আই হোপ দ্যাট আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ঠিক আছে? সো আমি আশা করি যে আই হোপ দ্যাট, আগের মতো আই হোপ দ্যাট আমি আশা করি যে আপনি বুঝতে পেরেছেন। পেরেছেন মানে অলরেডি পেরেছেন। সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। ইউ আন্ডারস্ট্যান্ড আপনি বুঝেন, হোয়াট আই এম সেইং যা আমি বলছি। ঠিক আছে? সো ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা বলবো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, হোয়াট আই এম সেইং। সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, আমি যা বলেছি তা বুঝতে পেরেছেন, আমার কথা বুঝতে পেরেছেন। সো আই হোপ দ্যাট ইউ গট মাই পয়েন্ট, সেটাও কিন্তু হয়। ইউ গট মাই পয়েন্ট আমরা বলতে পারি আই হোপ দ্যাট ইউ গট মাই পয়েন্ট। ঠিক আছে? ইউ গট মাই পয়েন্টস। সো আপনি আমার কথা বুঝতে পেরেছেন, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের যে বাক্যটি আছে সেটি হচ্ছে আমি আশা করি যে আপনি আমার সাহায্য করবেন, ফিউচার টেন্স। ঠিক আছে? সো আপনি সাহায্য করবেন, ইউ উইল হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। সো এর সাথে আমরা বলবো আই হোপ দ্যাট ইউ উইল হেল্প মি, ইউ উইল হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। সো আমরা এটা বলতে পারি আই হোপ দ্যাট ইউ উইল হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আমি আশা করি যে আপনার দিন ভালো কাটবে। সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ এ গুড ডে, আপনার একটা ভালো দিন কাটবে। সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ এ গুড ডে। সো আমি আশা করি যে আপনার দিন ভালো কাটবে। ঠিক আছে? আই হোপ দ্যাট ইউ হ্যাভ এ গুড ডে, রাইট? সো এরপরে আমরা যেটা বলছি যে আমি আশা করি যে আপনার স্বপ্ন সত্য হবে। সো
স্বপ্ন সত্য হওয়া মানে ড্রিমস কাম ট্রু। সো আই হোপ দ্যাট ইউর ড্রিমস কাম ট্রু, রাইট? সো আমরা বলবো আই হোপ দ্যাট ইউর ড্রিমস কাম ট্রু। কাম ট্রু মানে সত্য হওয়া। সো ইউর ড্রিমস কাম ট্রু মানে আপনার স্বপ্নগুলো সত্য হবে বা আপনার স্বপ্ন সত্য হবে। সো অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে আমি আশা করি যে আপনি আমার জন্য অপেক্ষা করবেন। সো আপনি অপেক্ষা করবেন, ইউ উইল ওয়েট ফর মি। আপনি আমার জন্য অপেক্ষা করবেন, তাহলে আমরা বলবো কি আই হোপ দ্যাট ইউ উইল অপেক্ষা করবেন মানে হচ্ছে ওয়েট করা, ওয়েট ফর মি, রাইট? ফর মি, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। সো আই হোপ দ্যাট ইউ উইল ওয়েট ফর মি। ঠিক আছে, পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি আশা করি যে আপনি আমার সাথে থাকবেন। সো আমার সাথে থাকবেন, সো ইউ উইল স্টে উইথ মি, আপনি আমার সাথে থাকবেন, রাইট? সো এটা ট্রান্সলেশন তোমরা নিশ্চয়ই করতে পারবে, আশা করি যে তোমরা সেটা করে ফেলবে। তাহলে সেটা আগে করে ফেলো, আমি পরে তোমাদেরকে এটা বলছি, পজ দিয়ে তোমরা সেটা লিখে ফেলো। সো ওকে, সো আমরা লিখবো আই হোপ দ্যাট আপনি আমার সাথে থাকবেন, ইউ উইল স্টে উইথ মি। সো ইউ উইল স্টে মানে অবস্থান করা, উইথ মি আমার সাথে। সো উইথ মি, ইউ উইল স্টে উইথ মি। সো এরপরে আমরা যে বাক্যটি দেখছি সেখানে দেখা যাচ্ছে যে আমি আশা করি যে আপনি আমার সাথে একমত হবেন। একমত হওয়া মানে হচ্ছে অ্যাগ্রি উইথ মি মানে আমার সাথে একমত হওয়া, উইল অ্যাগ্রি উইথ মি। সো আমরা বলবো আই হোপ দ্যাট ইউ উইল অ্যাগ্রি উইথ মি। সো আমরা বলবো আই হোপ দ্যাট ইউ উইল অ্যাগ্রি মানে সম্মত হওয়া, অ্যাগ্রি উইথ মি। ঠিক আছে, আমি আশা করি যে আপনি আমার সাথে সম্মত হবেন। সো পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে আমি আশা করি যে আপনি আমার সাথে কাজ করবেন। সো ইউ উইল ওয়ার্ক উইথ মি, রাইট? সো আই হোপ দ্যাট ইউ উইল ওয়ার্ক মানে কাজ করা, রাইট? সো আমরা বলবো ইউ উইল ওয়ার্ক উইথ মি, আপনি আমার সাথে কাজ করবেন। তারপরের যে বাক্য সেখানে আমরা দেখছি আমি আশা করি যে আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন। সো বন্ধুত্ব করা মানে হচ্ছে বি ফ্রেন্ডস অথবা আমরা বন্ধুত্ব করা, বি ফ্রেন্ড, এটাই আমরা বলতে পারি। সো আমরা বলবো আই হোপ দ্যাট ইউ উইল বি, রাইট? ইউ উইল বি ফ্রেন্ডস উইথ মি, আপনি আমার বন্ধু হবেন। ঠিক আছে, আমার সাথে বন্ধুত্ব করবেন, FRIENDS। ওকে, সো ইউ উইল বি ফ্রেন্ডস উইথ মি। সো এই গেল আমাদের মোটামুটি রেগুলার ট্রান্সলেশন। আমি এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আশা করি যে আপনি একজন শিক্ষিত মানুষ। সো এটা ট্রান্সলেশন কি হবে সেটি তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। সো এটা একটা বিষয়। আরেকটি আমরা বলতে পারি যে আমি আশা করি যে আপনি শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ। শক্তিশালী ব্যক্তিত্ব এর ইংরেজি হচ্ছে এ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি। সো এ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি। সো এ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি মানে হচ্ছে শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ। এরপরে আপনি কাজের লোক, আমরা যদি বলতে চাই যে আমি আশা করি যে আপনি কাজের লোক বা আপনাকে দিয়ে কাজ হবে এরকম। সো আপনি কাজের লোক এর ইংরেজি হচ্ছে এ ম্যান অফ অ্যাকশন। এ ম্যান অফ অ্যাকশন, রাইট? সো আমি আশা করি যে আপনি একজন কাজের লোক, এর ট্রান্সলেশনটা তোমরা অবশ্যই করে কমেন্টস বক্সে লিখে রাখবে। আমরা প্রথমে বলেছিলাম আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন ইউ আর এ
এডুকেটেড ম্যান, এটাও আমরা বলতে পারি, অথবা আমরা ইডমস, ফ্রেজ অ্যান্ড ইডমস ব্যবহার করতে পারি। সো আমরা যেটা বলতে পারি যে আপনি একজন শিক্ষিত মানুষ, ইউ আর এ ম্যান অফ, ইউ আর অ্যান এডুকেটেড, এডুকেটেড ম্যান, রাইট? এটাও আমরা বলতে পারি, অথবা আমরা চাইলে বলতে পারি যে এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি। সো এই তিনটি বাক্যের ট্রান্সলেশন কি হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। আমাদের সঙ্গে থাকবে, আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবে, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।